আমরা সারা বাংলাদেশের মানুষ অপলক দৃষ্টিতে এই জাতীয় সংসদের দিকে তাকিয়ে আছে। এই বাংলাদেশের এই আজকে মহান সংসদে আজকে ৩০০ লোকই আজকে শপথ গ্রহণ করেছেন। এছাড়াও আজকে মাননীয় মন্ত্রী মহোদয়রা শপথ গ্রহণ করছেন। ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী এক শক্তি বাংলাদেশে সরকার গঠনের জন্য আসছে। আমরা সারা বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম। আজকে নতুন বাংলাদেশ গঠনের যে দৃঢ়প্রত্যয়, এই দৃঢ়প্রত্যয় নিয়ে সরকার বাহাদুর আজকে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের একজন প্রতিযাশা, যার বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা পরপর 3বার প্রধানমন্ত্রী ছিলেন। এরকম একজন সুযোগ্য লোকের হাতে আজকে দেশ। এই দেশে আজকে এই ওনার মূল্যবোধ দিয়ে আজকে জাতীয়তাবাদের মূল্যবোধ দিয়ে দেশ সামনের দিকে এগোচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা সরকারি কর্মচারী সমিতি, বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি অত্যন্ত আনন্দিত এবং উদ্দীপ্ত করছি। আমরা প্রত্যাশা করি যে নতুন বাংলাদেশে সরকারি কর্মচারীরা অত্যন্ত নিবিড় সন্ধিক্ষণে আছে, কষ্টে আছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সামনের যে সরকার আসবে, এই সরকারের যে প্রধান, এটি ইতিমধ্যেই উনি ঘোষণা দিয়েছেন। আমরা আশা করছি যে খুব দ্রুত এটা বাস্তবায়ন হবে। শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো থেকে মুক্ত করে সারা বাংলাদেশের যে মানুষ, মুক্তিকামী মানুষ যে স্বপ্ন দেখছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নের জন্য সরকারের প্রথম পদক্ষেপ হওয়া উচিত। আমরা দেখেছি এবারে নির্বাচনটা কিন্তু সেভাবে সম্পূর্ণ ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করছে এবং আজকে কিন্তু মন্ত্রিপরিষদ গঠন হয়েছে এবং শপথ বাক্য পাঠ করেছেন। আমরা দেখেছি এই মন্ত্রিপরিষদে সেখানে তরুণদেরকে বেশি অ্যাক্সেস দেওয়া হয়েছে। আমরা মনে করি আগামী যে বাংলাদেশ জনাব তারেক রহমান নেতৃত্বে তারুণ্য নির্ভর বাংলাদেশ তিনি গড়তে চান, সেটা কিন্তু তিনি কিন্তু দৃষ্টান্ত আজকে মন্ত্রিসভায় রেখেছেন। আমরা মনে করি বয়োজ্যেষ্ঠদের তুলনায় তরুণরা কিন্তু অধিক পরিশ্রম করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে তারা দাপি বেড়াতে পারবেন এবং যেই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই তরুণরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন। এই জন্য তরুণদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।